বিবেক নাই, যেখানে হত্যা আসামিকেও ক্ষেত্র বিশেষ মাফ করে দেওয়ার বিধান ছিল। আর সেখানে আমাদের সমাজের শিক্ষিত ছেলেরা বিবেক হারিয়ে এমন পশু হয়ে যায়, একজন পাগলকে সন্দেহের জেরে ধরে পিটাতে পিটাতে মেরে ফেলতে পর্যন্ত তারা দ্বিধা করে না। গতকাল আমরা দেখলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, যেখানে পড়া চান্স পাওয়া সৌভাগ্যের বিষয় বলে আমরা মনে করি। আমাদের আত্মীয় স্বজন ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে আমরা তাদেরকে মেধাবী মনে করি। সেই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে খেলা চলাকালীন 2-4-5টা মোবাইল হারিয়ে গেছে ভিড়ের মধ্যে। কে নিয়েছে কোনো প্রমাণ নাই। তখন দেখা গেল ক্যাম্পাসের ভেতরে এক পাগল, তোফাজ্জল নামক এক পাগল ঘোরাঘুরি করতেছে, শরীরে কাপড় পরে ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই। কে নিয়েছে তো খুঁজে পাওয়া যায় নাই। এবার তারা তুই কিছু তারা এবার ভেতরে নিয়ে গেছে, মাছ ভাত খাওয়াইছে, ক্যান্টিনে নিয়ে আমি খাওয়া দাওয়া করেছে। ভাতটা খাওয়া দাওয়া করানোর পরে ভাত খাওয়ানোর পরে তাকে নিয়ে গেছেন রেস্টুরেন্টে। গেস্ট রুমে নিয়ে এরপরে 7-8 জন মিলে পা থেকে মাথা পর্যন্ত ইচ্ছা মতো পিটানো শুরু করেছে। অথচ লোকটা পাগল। আর ইসলামী শরিয়া পাগলের উপর ইসলাম উঠিয়ে দেয়। যেমন আমাদের জন্য নামাজ পড়া ফরজ, একটু পাগলের উপরে কি নামাজ পড়া ফরজ? কথা বলেন। পাগল যদি ভুল করে কাউকে হত্যা করে, তবু শরীয়ত পাগল মাফ করে দেয়। সে পাগল, সে তো তার মধ্যেই নাই। অথচ ইসলামী শরিয়াত যেখানে পাগলকে ক্ষমা করে দিতে বলে, সেখানে আমার দেশের শিক্ষিত সন্তান দাবিদার কিছু গুনাহগার সন্দেহ প্রবণ হয়ে সন্দেহ বশত একজন পাগলকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে। এরকম ঘটনা শিক্ষিত। আমি বলি আরে তারা আসলে বিভিন্ন নেতা রাজনৈতিক এত সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, বিভিন্ন নেতার পেছনে যারা দৌড়িয়ে নিজের ভেতরটাকে পশুত্বের মনসত্ব দূর করে পশুত্ব বানিয়ে নিয়েছে। যে যুবকেরা গতকাল তোফাজ্জল নামক সেই পাগলকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এই যুবকেরা যদি রাসূলুল্লাহর জীবনী জানতো এবং